আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, নারে তাকবীর। সকলে পড়ে আলহামদুলিল্লাহ, জোরে জোরে পড়ে আলহামদুলিল্লাহ। হুজুর আয়েশা গেছি, আমি আর এখানে আলোচনা করব না, এটা আদবের খেলা। আমি হুজুর কাছ থেকে দোয়া নিয়ে শেষ করছি। একটা মিনিট আর একটা কথা বলছি, হুজুর অনুমতি হবে। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, ঠিক কি না? কিন্তু আমরা ওই এমন একজন নবীর উম্মত হয়েছি বিনা দরখাস্তে, বিনা প্রার্থনায় আমার রাসূলকে আমার আল্লাহ এত ইজ্জত দিয়েছেন। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرض. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا. জোরে জোরে পড়ে দরুদ, ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেমাগুনে জলে বারি ও হে
কালীপুর উত্তর পাড়া মুরব্বী যুবকেরা এখনো যারা দোকান পাড়ে রাস্তাঘাটে বাসা বাঁধে রয়েছেন, কিছু সময়ের জন্য মাহফিলে চলে আসুন। বলা যায় না আজকের মাহফিল না জানি কার জন্য জীবনে শেষ হয়ে যায়। আমার যুবক আমার ভাইয়েরা, মনে করো না বুড়া হয়ে মরবো। তোমাদের মতো কত যুবক এই কালীপুরের জমিনে শুয়ে গেছে। আসুন কিছু সময়ের জন্য যার যার গোনা মাপে রেখে আনে। আব্বা আমার মাফ করা কামড়াতে জবান খুলে খুলে উচ্চ আওয়াজে আমার সামনে একটু জিজ্ঞেস করুন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সবাই মাথাটা বাম দিকে ঝুলাইয়া বাম স্তনে আঙুল নিচে দেয়া কলব, ওই কলমের মধ্যে খেয়াল করে জোরে জোরে কৃষ্ণ জাহাজের জিকির করুন, যেমন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কালীপুর যুবক ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বিরাট ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তারা মিয়া, সহসভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল, জনাব মোহাম্মদ মান্না মিয়া, জনাব মোহাম্মদ কবির মিয়া ভান্ডারী, জনাব মোহাম্মদ মুবারক হোসেন, জনাব মোহাম্মদ মুস্তফা মিয়া, জনাব মোহাম্মদ হাফিজ মিয়া ভান্ডারী, আজকের প্রধান এইচ.এম. রবিউল আহমেদ এবং উদ্বোধক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখবেন হাজী মোহাম্মদ রবিউল হোসেন। আলোচনা করেছেন হযরত মাওলানা হাবিবুর রহমান নুরী, হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন নিজামী, হযরত মাওলানা বিল্লাল হোসেন মুজাহিদি, হযরত মাওলানা হাফেজ জসিমউদ্দিন আল কাদরি, হযরত মাওলানা হাফেজ মুশাহিদুল্লাহ ফয়েজী সাহেব এবং সম্মানিত অতিথি এবং প্রবাসী বৃন্দ। মাহফিলের উপস্থাপনায় মোহাম্মদ রিজভী আহমেদ সহ সম্মানিত আশিক রাসূল, আশিক আউলিয়া, আমার বাবার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত ভদ্র মহিলা মা ও বোনেরা, সকলের প্রতি আমি আরেকবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাবারা, আসলে একটা কথা আছে, বক্তাদের ওয়াজ করার একমাত্র উৎসাহ উদ্দীপনা হলো শ্রোতা। শ্রোতা যখন বেশি থাকে, আকর্ষণ থাকে, তখনই বক্তার ওয়াজ করতে তার সাহস লাগে এবং ভালো লাগে। আমি জানি না কালীপুর মানুষ তো আসলে ঘুমায় নাই, ঘুমাই গেছে, এখনো সজাগ আছে। কাজে যারা সজাগ আছে, আর অনেকে ভাবতেছে যে এতক্ষণ জোয়ান জল হুজুর আওয়াজ করছে, হ্যাঁ সময় দিছি না, আর এখন বুড়া হুজুর আসছে, হুজুরের সময় কই যাবো, ইউরোপের সমস্যা। কাজে একটা কথা আমি কালীপুরবাসী মুরব্বী যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, পুরুষ ও সকল উদ্দেশ্যে, আপনার কালীপুর যারা আছেন মরবেন তো 2-3 মাস পরে। আসলে যদি এই কথাটা আপনাদের আমাদের ভিতরে থাকে, বিশ্বাস থাকে, তো মাহফিলে আসার দরকার আছে কি নাই? আরো দরকার আছে কি নাই? এবং সবচেয়ে বড় কথা, একটা কথাই যে গ্রামবাসী মাহফিলে আসা দরকার, কোনটা? কবরবাসীদের রুহের মাগফিরাত।
এই যে একটা কথা, তাহলে আপনাদের যারা আছেন এই আশেপাশে, অনেকের আব্বা, অনেকের আম্মা, অনেকের দাদা, অনেকের দাদি, নানা নানি, ভাই বোন কবর আছে কি নাই? বিশ্বাস করবেন তারা কিন্তু ইতিমের মতো চেয়ে রয়েছে। ভিক্ষুক যেইভাবে আপনার আমার ঘরের দরজার মধ্যে আসেন সাহায্যের জন্য, ঠিক আপনাদের মুর্দারের রুহগুলা এইভাবে মাগরিব চতুর্পাশে দাঁড়িয়ে রয়েছে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। কাজে আমি সেই জন্য এই কালীগঞ্জ মুরব্বী যুবক কিছু সময় একটু আসুন, দু একটি কথা শুনে যান। ওয়া শুনেছেন, কয়েকটি কথা শুনে মিলাদ শরীফ পড়বো, তারপরে চলো আপনাদের জন্য তাবরকি বস্তাবরকি যাবেন। আমার কথা আসলে আপনাদের স্বাদ লাগবে না, মজা লাগবে না, যেহেতু স্বাদের সময় আর নাই। কাজে অনেকেই আজকে আমরা অন্যদিকে চলে গেছি। আমরা ওয়াজে আসি ঠিক, আসার পরে আমাদের মনো মাইন্ড থাকে যদি হুজুরের সুন্দর করে একটা গজল গাইতে পারে বা নাচ গাইতে পারে, তাহলে হুজুরের ওয়াজটা শুনবো। আসলে নাচ ভালো জিনিস, গজল ভালো জিনিস, কিন্তু আপনার আমার কয়েকটি কথা বাড়িতে নেওয়া দরকার আছে কি নাই? এই মাহফিলে আসছেন, অন্তপক্ষে কয়েকটি কথা বাড়িতে নিয়ে যান, যে কথাগুলো আপনার কাজে লাগবে। আমাদের সামনে আসছে পবিত্র মাহে রমজান, খুশি না বাজার? যদিও আপনারা খুশি বলেছেন, অনেক মানুষের মনে কষ্ট, অত্যন্ত কঠিন একটা মাস আসছে। অনেকে দেখবেন, আপনারা লক্ষ্য করবেন, আপনাদের পাশে বসে চা খাবে আর বুকের মধ্যে বরাবে, হাত দিয়ে বসাইবে, জিজ্ঞাসা করবেন কি ব্যাপার রহিম, তুমি বুকে বসাতেও কেন? একটু গ্যাস্ট্রিকে জোর করছে। কিসে জোর করছে? তার মানে হলো আপনাকে বোঝাচ্ছে যে আপনার সাক্ষী থাকেন, আমাদের গ্যাস্ট্রিক রমজান মাসে রোজা রাখতে পারে, নাও রাখতে পারি, নাও যেটা বলেন, নিয়ত রাখি বাড়া। আর আজকে আমি আপনাদেরকে একটি কথা শক্ত করে বলি, এই মাহফিলে যুবক মুরব্বী নিয়ত করেন, আমি যদি বেঁচে থাকি সামনে মাহে রমজান রোজাগুলি রাখবো, আল্লাহ তুমি গ্যাস্ট্রিক দূর, আল্লাহ তোমার গ্যাস্ট্রিক নাই, ক্যান্সার নাই, আলসার নাই, সব আমি দূর করে রমজানের রোজা রাখার ফয়েজ বরকত দান করবো। চিৎকার মেরে সুবহান। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সেকেন্ডে আগুনকে পানি করতে পারে, পানির মধ্যে আল্লাহ আগুন দিতে পারে। সেই জন্য যারা আছেন এখনো দোকান পাটে, বাড়ি ঘরে যারা আছেন, একটু কিছু সময় একটু মাহফিলে আসুন। কয়েকটি কথা বলি, রমজান রোজা কার জন্য ফরজ করেছেন? আমি জানতে চাই আপনার কাছ থেকে, আমি আয়াতটা পড়েছি, রমজান মাসের রোজাটা কার জন্য ফরজ? বাবারা উত্তরটা দেন, রমজানের রোজাটা কার জন্য ফরজ? মারহাবা, ধন্যবাদ, অত্যন্ত সত্য একটা সঠিক জবাব দিয়েছে। কালীপুরের সবার জন্য রমজান রোজা ফরজ না, মাসালা জেনে রাখুন। কালীপুর গ্রামের সবার জন্য মাহে রমজান রোজা ফরজ না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের মাঝে যারা ঈমান এনেছে তাদের জন্য মাহে রমজান রোজা ফরজ করা হয়েছে। চিৎকার করে সুবহানাল্লাহ। একটা কথা স্পষ্ট আমরা বুঝতে পারছি, রোজা রাখার পূর্বে আমরা কি হইতে হবে? কি হইতে হবে? ঈমানদার হইতে হবে। পরিষ্কার কথা, এটা আমার কথা, কোরআন হাদিসের কথা। রোজা রাখার আগে ঈমানদার হইতে হবে, নামাজ পড়ার পূর্বে ঈমানদার হইতে হবে, অর্থাৎ ইবাদত বন্দেগী করার পূর্বে প্রথম শর্ত হলো আপনি ঈমানদার হইতে হবে। এখন তাহলে আমার প্রশ্ন, ঈমান কাকে বলে? সেই জিনিসটা আমাদের জানা বোঝা দরকার আছে কি নাই? ঈমানটা কারে বলে? নামাজও না ঈমান না, রোজাও ঈমান না, দাড়ি টুপি হজ জাকাত এভরিথিং কোনো কিছু ঈমান না। ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেছেন, তোমার মা, বাপ, ভাই, বোন, ছেলে, মেয়ে, সৃষ্টি জগতে যা কিছু আছে, এমনকি তোমার জানের চাইতে বেশি মহব্বত আমি নবীকে না করা পর্যন্ত কোন মানুষ তোমরা মুমিন হইতে পারবে না। চিৎকার করে সুবহানাল্লাহ। তো সেই নবীকে যদি ভালোবাসেন, কোনদিন কি এই কথা বলা যাবে নবী আমার মতো? দেখুন, অত্যন্ত বারাকান্তরে দিয়ে বলছি, দুঃখের বিষয়, আপনারা শুনেছেন, ফেসবুক যারা চালাই পেয়েছেন, যারা ফেসবুকে আছেন তারা জানেন, দেখেছেন, তাকে মানুষ বলে
আসলে ভুল হবে। আকরামুজ্জামান পূর্বে সাইফুল ইসলাম শেখ সরাসরি লাইভে এসে বলেছে লাইলাতুল বরাতের রাত্রে যারা মসজিদে সারা রাত কাটাইছে এই মসজিদে না কাটে বেশ্যাখানে কাটাইলে ভালো হইতো। সে সরাসরি বলছে যে লাইলাতুল বরাতের রাত্রে মসজিদে যারা কাটাইছে এই কারণটা চাইতে সবচেয়ে বেশি উত্তম ছিল সে যদি বেশ্যাখানা থাকতো। অথচ সে কিন্তু বিশাল বড় একজন আলেম, আহলে হাদিস। এই সমস্ত খবিস জানোয়ারদের হাত থেকে আমাদের ঈমান ও আমল বাঁচানো দরকার আছে কি নাই? আরো জনগণ আছে কি নাই? সেজন্য অত্যন্ত সত্য বলবো, বড় এমন একটা জমানার মধ্যে আপনারা আমরা পড়েছি, আল্লাহর হাবিব বলেছেন 1500 বছর পূর্বে একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখতে যতটুকু কষ্ট হবে তার চেয়ে 70 গুণ বেশি কষ্ট হবে আমার উম্মতে ঈমান রাখা। সে যুগটা চলে আসছে, অত্যন্ত কঠিন জমানার মধ্যে চলে আসছে। আমরা সুন্নি দাবি করি, আমরা পীর দাবি করি, বর্তমানে মাশাআল্লাহ পীরের অভাব নাই, মুরিদের অভাব নাই। কথা বলে ঠিক না বেঠিক? গাউসবাগ বড় পীর আব্দুল কাদের জিলানী বুনিয়াদুত তালিবিন কিতাবে লিখেছেন পীরদের মধ্যে 12টা দল হবে। কয়টা দল? 12টা দল হবে, 11টা জাহান্নামী হবে, একটা মাত্র জান্নাতি হবে। তো হিসাব নিকাশ করে জেনে বুঝে পীর মুর্শিদ ধরার দরকার আছে কি নাই? আরো জোরে বলা আছে কি নাই? কঠিন জমানা করছে, আপনি চিনতে পারবেন না, কল্পনা করতে পারবেন না আমি কোথায় হাত দিলাম। সেজন্য আমার বাবারা ভাইয়েরা কয়েকটি কথা শোনার জন্য আহ্বান করছি, আসুন। আর না আসলে এটু মনে রাখেন, মাইক তো আছে, মাইক আসেনি, মাইক যখন আছে আর আমি ঘুমাই বইলে দিতাম না। কথা বুঝতে পারছেন নি? যদি না আসেন যে বাসা বাড়ি থাকবেন এই কথা জানিয়ে রাখেন, মাইক যখন আমার কাছে আছে তার আমি ঘুমাই বলে দিতাম না, ঘুমাইতে পারবেন না। অশান্তি চাইতে আসুন, মাহফিলে চলে আসুন। যারা মাহফিলের বাউন্ডারির ভিতরে ঢুকছেন আল্লাহর কসম জান্নাতের বাগানে বসেছেন, রাসূলের হাদিস। যতক্ষণ বসা থাকবেন আল্লাহর কসম ততক্ষণ আপনার আমলনামার গুনাহ মাফ হবে। এখন কেউ যদি মনে করে কালীপুর আমি গ্রামে আমি তো শুনতেছি হুজুর আপনার কথা মতো আছে মাহফিলে, বাসায় আছে, দোকানে আছে, চাও খাইলাম ওয়াজ শুনলাম, সিগারেট খাইলাম ওয়াজ শুনলাম, আর এখানে বসে ওয়াজ শুনলে সমান হইল না? ভুল করবেন না, আসুন কিছু সময়ের জন্য। এতক্ষণ আপনারা হুজুর আবাচ্ছে জোয়ান ছিল সুর দিয়ে ওয়াজ করছেন, আমি একটু বাংলা করে কথা বলি। এরপরে যদি আমার দয়ালে সুর দেওয়ার ব্যবস্থা করে সুর যদি আসে তাহলে বলবো, যে তো জোর করে আসলে ওয়াজ করা যাবে না। একটা কথা আছে, যদিও দাড়ি পাকছে আসলে মন কি পাকছে? কথা মন না গেলে মন তো আর পাকছে না। কাজী মন যেন পাকছে না, মসজিদে দেয়া লাগলে আসতে পারে ইনশাল্লাহ। তবে আপনাদের আগমন চাই। আমি আশা করি আশাবাদী যারা আছেন একটু আসার চেষ্টা করবেন, আসলে লাভ হবে ইনশাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, যারা মাহফিলের বাউন্ডারির ভিতরে কদম দিবেন আপনার আত্মা আমার কবর আযাব আল্লাহ বন্ধ করে দিবেন। আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন, এমন সময় খুতবার ভিতরে আপনাদের মসজিদে শুক্রবারে খুতবা দেওয়া হয়, বলুন তো ইমাম সাহেব কি খুতবার ভিতরে কথা বলে আল্লাহুম্মা আমিন আছে? খুতবার ভিতরে আমিন আছে? আল্লাহর হাবিব খুতবা দিচ্ছেন, খুতবার ভিতরে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাহাবা গ্রামের মনে একটা বিশাল একটা জিনিস ঢুকছে, কি রে আল্লাহ রাসূল কোনদিন আমিন বলেন নাই, আজকে আমিন বলার কারণ কেন? নামাজ কমপ্লিট শেষ করার পর রাসূল বলতে গিয়ে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ দয়া করে একটু বলবেন আপনি কেন আমিন বললেন? আল্লাহর হাবিবের চোখ মুখের পানি চলে আসছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বললেন, হে সাহাবীরা, আমি যখন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলাম খুতবা দেওয়ার জন্য, জিবরিল এই মুহূর্তে আমার কাছে চলে আসলেন। জিবরিল এসে আমাকে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ বলেছেন যারা আপনার নাম শোনার পরে আপনার উপর দরুদ শরীফ পড়ে না, তার উপরে আল্লাহর গজব নাযিল হবে। আপনি আমিন বলে কবুল করেন। আমি এই জন্য আমিন বলে কবুল করে নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, সাহাবীরা শোনো, জিবরাইল বলতেছেন যারা মা বাপ পেয়েছেন, যে সন্তান বাপ মা পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, তার উপরে আল্লাহ পাকের গজব নাযিল হবে। আপনি বলুন আমিন। 3 নাম্বার, সাহাবীরা রে, জিবরাইল বলেছে যারা রমজান মাসে রোজা পায়া গুনাহ মাফ করতে পারলো না, তার উপরে আমার আল্লাহ গজব নাযিল হবে। আমি আমিন বলে কবুল করলাম। চিৎকার করে সুবহানাল্লাহ। আর ভাইরা, এই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে চলে আসলেন। মাহে রমজান রোজা পায়া যদি আপনি গুনাহ মাফ না করতে পারলেন, রমজান মাস আল্লাহ রাসূল বলেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। রমজান মাসটা উম্মতে মুহাম্মদের মাস, উদয়ার মাস। 1 রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাতের নেক দান করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি রমজান মাসে রোজা রাখার পর 1 রাকাত নফল নামাজ পড়বেন, আমার ভাইয়েরা মোরা, আল্লাহ রাব্বুল আলামিন 1 রাকাত ফরজের নেক দান করবেন। 1 টাকা যদি দান করেন 70 থেকে 700 টাকা দানের সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, যুবকেরা, কালীপুর গ্রামের যুবক বাবারা, রাসূল 2 নম্বরে বলেছেন বাপ মা পাওয়ার পর যারা জান্নাত কামাই করতে পারলো না, তারপরে গজব। আব্বা আমার সেবা করা আমাদের দরকার আছে কি নাই? আরো দরকার আছে কি নাই? আজকে বর্তমানে সমস্যা জর্জরিত, মা বাবার খেদমত নাই, বাবার কদর নাই। আমি আমার বউ নিয়ে বড় শান্তি আছি। 1 তলা 2 তলা 3 তলা বাসার মধ্যে বউ নিয়ে থাকি, মার খবর নাই। আল্লাহর কসম, মাইকের আওয়াজ শুনছে, সবাই শুনছেন, আব্বা মা যার প্রতি নারাজ, আল্লাহর কসম আপনার একটা রোজা কবুল হবে না, 1 রাকাত নামাজ কবুল হবে না, আপনার দাড়ি টুপি হজ যাকাত কোনো কিছু কবুল হবে না, যার প্রতি আব্বা আম্মা নারাজ। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। সেই জন্য আব্বা আম্মার খেদমত করতে হবে। আজকে দেখা যায় কষ্ট নিয়ে না মনে আপনি হাজার হাজার টাকা খরচ করে বন্ধু বান্ধব নিয়ে বৈরব বাজারে ইফতার করলেন। ও কালীপুর গ্রামের মুরব্বী যুবকেরা, তোমার মা ঘরে, তুমি একটু চিন্তা করলা না আমার মার সাথে ইফতার করি, মার একটু মজা খাওয়াই। মানুষের কাল 3টা, যৌবনকাল, মধ্যকাল, বৃদ্ধকাল। বৃদ্ধকালে কিছু চাই মজা খাওয়ার জন্য। আব্বা আম্মারা যদি ইফতারের সময় সুন্দর খাবার পরিবেশন করতেন, মা গো আপনি এটা খান। আপনাদের আমাদের এমনও মা আছে কোনোদিন বেগুনি দ্বারা খাওয়ার সুযোগ হয় নাই, আলুর সব তারা খায় নাই। কথা ঠিক? আমাদের আব্বা আম্মার আলুর সব দেখে নাই। এখন যদি কোনো যুবক সুন্দর করে বাপ্পার জন্য এই খাবারটা এনে মার সামনে দেয়, মা খাবে আর চোখের পানি ফেলে বলবে আল্লাহ আমার সন্তান এত সুন্দর খাবারের ব্যবস্থা করেছে, আমার সন্তানের জীবন তুমি সুন্দর করে দাও। আসুন আমার ভাইরা, যুবকেরা শুনে যাও। যুবক মনে যদি চায় এমন করো, মনে না চাইলে ছেড়ে দিও। কিন্তু আমি কতগুলা কথা হক কথা বলবো, বেজার হন আর কুশান আপত্তি নাই। আব্বা আমার সেবা ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আসুন আমার ভাইরা, আল্লাহ বলেছেন ওয়া কানা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহু আকবার বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে দোয়া করতেছেন। এমন সময় আমার ভাইরা, একটা যুবক ছেলে দৌড়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সাথে আমার কিছু মনের কথা আছে, দয়া করে আমার কথাটা একটু শুনেন। আল্লাহ রাসূল বলেন যুবক তুমি বলো, আমি তো আপনার মধ্যে শুনবো। যুবকটা বললেন না, দয়া করে হুজুর একটু পাশে দাঁড়ালে আমি মন খুলে আপনার কাছে আমার কথা বলতাম। আল্লাহর হাবিব দোয়া বন্ধ করে পাশে দাঁড়াইলেন। ছেলেটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার মার স্তনে দুধ 2 বছর খাইছি,
আপনি একটু দয়া করে আমার বাতায়া দেন, কোন কাজের বিনিময়ে আমার মার দুধের দাবিটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল চোখ মোড়া পানি ছেড়ে দিলেন, আর মাথায় হাত দিয়ে যুবক রে, এই ধরনের প্রশ্ন তো আজ পর্যন্ত কেউ করে নাই রে যুবক। যুবক শোনো, আমি যা বলি হাদিস। যুবক, তুমি যদি তোমার মারে মাথায় করে মাথার মধ্যে বুঝা বানাইয়া কাবা করে চতুর্পাশে গুলো আর পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তুমি তোমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু মার মুখের স্তন দুধ যে খাইছো 100 ভাগের 1 ভাগ হোক শেষ হবে না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কালীপুরবাসী, মার দুধ যদি খেয়ে থাকো যুবক, ও মুরব্বী যুবকেরা, মার স্তনে দুধ যদি খেয়ে থাকো, আসরে একটু দোয়া করে যাও। রাসূল বলেছে, কোন সন্তান যদি মাহফিলে বসে হাত বাড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে আর চোখের পানিটা বেয়ে গালে আসতে দেরি হবে, রাসূল বলছে, উম্মত, তোমার আব্বা আম্মার কবর জান্নাত করতে আমার আল্লাহ দেরি করবে না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। না জানি কার আব্বা আম্মা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে রয়েছে, আমরা কত আরামে বিল্ডিং এ ঘুমাই। এমন লোক আছেন, আপনার মা বাংলা ঘরে ছিল, কম্বল পায় নাই গায়ে দেওয়ার জন্য, লেপ পায় নাই, খেদা দিয়া ঘুমাইছে, আসেননি? আর এখন আমরা কত সুন্দর বিল্ডিং পেয়েছি, কত সুন্দর কোরিয়ান কম্বল, কত ভালো ভালো সুপ আছে, খাট পালং ঘরে আছে, বিল্ডিং পেয়েছি। মার কথা বলে গেছি, যেই মা 10 মাস 10 দিন পেটে রাখছে, মা কষ্ট পাইলে আল্লাহ নিজে কষ্ট পায়। আল্লাহ বলেন, তোমার মা যদি উ শব্দ করে, উ শব্দটা মুখ থেকে বের হতে দেরি হয়, আমি আল্লাহর আরশও লাগতে দেরি হয় না। জোরে বল সুবহানাল্লাহ। আলকামা রাসূলের পাকের একজন সাহাবী ছিল, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শয্যায় পড়ে গেলেন, কষ্ট করে ছটফট ছটফট করতেছে, তার মৃত্যু হয় না। আল্লাহ রাসূল 3 জন সাহাবী পাঠাইলেন, সাহাবীরা তোমরা যাও, আলকামার পাশে গিয়া কালিমার তালকিন দাও, দেখো তার জবান দিয়ে কালিমা আসে কিনা। বাবা, বহু চেষ্টার পর তার জবান দিয়ে কালিমা আসে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চেষ্টা করেছে কিন্তু তার জবান দিয়ে তো কালিমা আসে না। রাসূল বললেন, সাহাবীরা একটা কাজ করো, তোমরা খবর নিয়ে দেখো আলকামার বাড়িতে কে আছেন। তার মা এবং তার বাপ দুজনের মধ্যে দুজন বেঁচে আছেন না একজন আছেন, খবরটা নেই। সাহাবীরা খবর নিয়ে দেখলেন তার বাবা নাই, তার মা বেঁচে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী গো, তার মা বেঁচে আছে। তো রাসূল বললেন, সাহাবীরা তোমরা যাও, তার মার কাছে গিয়ে অনুনয় করবে, নম্রভাবে বলবা, যদি কষ্ট না হয় তাহলে আমার বাড়িতে আমার দরবারে আসার জন্য, আর যদি কষ্ট হয় তো বলিও আমি রাসূল তার বাড়িতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। তো সাহাবীরা বললেন, আলকামার মা, রাসূল বলেছেন যদি আপনার কষ্ট না হয় তো রাসূলের দরবারে যাওয়ার জন্য, আর যদি আপনার কষ্ট হয়, রাসূল বলেছেন আপনার বাড়িতে রাসূল আসবেন। আলকামার মা দুটা চোখের পানি ছেড়ে দিলেন, রে বাবা, এত বড় বেয়াদবি আমি করতে পারি না। আল্লাহর হাবিব আমার ঘরে আসবে হাইটা, এই বেয়াদবি আল্লাহ বরদাস্ত করবে না। আমি যদি মৃত্যু হয়, আমি গইয়া হইল আমার নবীর বাড়িতে যাব। আলকামার মা রাসূলের পাকে দরবারে গেলেন, আল্লাহর হাবিবের দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনি ডাকছেন, আমি আলকামার মা হাজির হয়েছি। আল্লাহ রাসূল বললেন, ও আলকামার মা, তোমার সাথে আমার 2টা কথা আছে। কয়টা? আলকামার মা 2টা হাত জোড়া করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা না 200 কথা বলবেন, আপত্তি নাই, কিন্তু নবী গো, আপনার কাছে আমার আকুল আবেদন, আমার আলকামার ব্যাপারে কোনো কথা আমারে কইেন না। দুর্গন্ধ সুবহানাল্লাহ। তো কি বলতেন আলকামার ব্যাপারে, মা সুখী না কষ্ট? আল্লাহর হাবিব বললেন, তাই যদি বলো, সাথে সাথে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা একটা গর্ত করো। আলকামার মা এখানে বসা, একটা গর্ত করলেন,
রাসূল অর্ডার দিলেন এই গর্তের মধ্যে শুকনো লাকড়ি দিয়ে দাও। শুকনো লাকড়ি দিলেন। সাহাবীরা লাকড়ির উপরে ঘি ঢেলে দাও। ঘি ঢেলে দিলেন। দাও নিচে আগুন ধরে দাও। এখন বলুন তো দেখি একটা গর্তের মধ্যে শুকনো লাকড়ি দিয়া ঘি দেওয়ার পরে আগুন দিলে আগুনটা কেমন ধরবে? আর ভাইরা যেই মাত্র আগুন হা হা করে দাদা করে জ্বলছে, আল্লাহ রাসূল বললেন তোমরা তিনজন সাহাবী যাও। আলকামার মাথায় ধরে একজন, কোমরে ধরে একজন, পায়ে ধরে একজন, তোমরা তিনজন এই আলকামাকে আগুনের মধ্যে ডিল মারো। যেই মাত্র বলেছে মা লাভ দিয়া নবীজির কদম মরদে ইয়া ভুলে কারে পুরো আলকামারে, ইয়া রাসূলুল্লাহ নবী গো মাথায় নেই নেই কোনে খাবে গো নবী, মাটিতে শোয় নেই পিঁপড়া খাবে, আমি না খাওয়ার সময় মতো আমার সন্তানকে খাওয়াইছি, আজকে বুঝি আমার সামনে আমার সন্তানকে আপনি আগুনে ফেলে দিবেন, তাহলে তুমি মাফ করলা না, আমি কি করব? আমার দায়িত্ব ওই বিচারটা করে দেওয়া। আলকা আমার মা বলেন ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমার মনে ব্যথা নাই, দুঃখ নাই, আমি এই মুহূর্তে আমার সন্তান আলকামার মাফ করে দিলাম, আপনার কাছে আকুল আবেদন আপনি মাফ করে দেন, আমার আল্লাহ মাফ করে দেয়। সাথে সাথে আল্লাহর হাবিব তিনজন সাহাবী বলেন যা আলকামার পাশে যা। আলকামার পাশে যায় সাথে সাথে দেখতেছে আলকামার জবান দিয়া স্পষ্ট কালিমা জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা রাসূল ডাক দিয়ে বসাইলেন আলকামার মা ঠিক আছে তুমি মাফ করছো, আল্লাহ মাফ করছো, আমি মাফ করছি। আচ্ছা এত কি আঘাত দিয়েছিল যার বিনিময়ে তুমি আমাকে বলেছো আলকামার কতই করেন না? তো আলকামার মা বলেন নবী গো সে আমাকে কোনো বকা দেয় নাই, গালি দেয় নাই, আমার শরীরে কোনো টাচ করে নাই, কিন্তু একটা কাজ করতো। কি কাজ? সকালবেলা বাজার থেকে বের করে সে বাজার করতো, খুব সুন্দর সুন্দর খাবার মাছ তরকারি আনতো, আমি গড়ে বসা আছি উত্তর গড়ে, আমার গড়ের স্বামীরা নিত, কিন্তু ব্যাগটা আমার দেখাইছে না, তার বিবির হাতে দিছে, তার বিবি নিয়ে এই ভালো ভালো জিনিসগুলো আড়ালে রেখে দিছে। আমার মনে চাইছে একটা কলা খাবো, আমার পুত্র দেই নাই, এই যে একটা ব্যথা হুজুর আমার কলিজাটা খান খান হয়ে গেছে, চিৎকার মেরে সুবহানাল্লাহ। এই রূপটা এই স্বভাবটা আমাদের ছেলেদের মধ্যে আসেনি? আছে কি নাই? এই যুবক আজকের মাহফিলে তুমি তওবা করো, নতুবা আমি চ্যালেঞ্জ করে বলে দেন নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন আলেমের বাবার ক্ষমতা নাই আব্বা আমার অবাধ্য সন্তান জান্নাতে যাবে, সেই ফুতুয়া দেবে এই ক্ষমতার কারণ নাই। আব্বা আমার অবাধ্য সন্তান কোটি টাকা খরচ করে মসজিদ যদি করে মাদ্রাসা যদি করে জাহান্নামী হবে, জাহান্নামী হবে, জাহান্নামী হবে, ঠিক না বেঠি? তুমি কারে কষ্ট দিচ্ছ? যে মার দিকে চাইলে একটা কবুল হয়, পৃথিবীর এমন কোন ফতুয়া নাই যে এই ব্যক্তি সেই ব্যক্তি দিকে চাইলে একটা হজ হবে, কিন্তু সরাসরি রাসূল বলেছে যদি কোন সন্তান তার আব্বা আম্মার দিকে মহাব্বতের নজরে একবার তাকাবে সাথে সাথে তার আমলনামার মধ্যে একটা কবুল হজের নেক লেখা হবে। সুবহানাল্লাহ। সাহাবা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ যদি আমি দুইবার চাই তো দুইটা, হুজুর 10 বার চাইলে ডেইলি 10টা, যতবার চাইবা ততটা কবুল হজের নেক তোমার আমল হয়ে দান করবে। সুবহানাল্লাহ। এই বাপ মানে বাপ না দিয়া কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করলেন, মাহফিল করলেন, কি লাভ হবে? আপনি পীরে দিলেন, মারে দিলেন না, পীর খুশি হইল, আল্লাহ কি খুশি হয়েছে? যেই পীরে নি বাপ মার খবর নিত না, হিলা তো পীর না, হিলা তো আস্তে রাখতো। কথা বলেন, যখন কোন সন্তান নিয়ে যাবে, কোন মুরিদ নিয়ে যাবে, বলতে হবে বাবা তোমার মারে খাওয়াইছো কিনা, আর মাও দোয়া বলে দেব জানে বাবা তোর পীরের বাড়ি যেটা লইয়া যা। তখন তো কত মহব্বত হলো, মার হুকুমটা পাইলাম, কিন্তু মার আড়ালে বাবার আড়ালে আমি কিছু করলাম, বাপ মারে খবর নিলাম না, এই করার কথা আল্লাহ বলে নাই। সেই জন্য বর্তমান যুগে
আল্লাহ রাসূল বলছে কেউ মাইন্ড করবে না, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না। হঠাৎ করে একজনে হাত ধরে আপনি মুরিদ হয়ে যান না, জান্নাত বুঝালেন তার দাড়ি ঘুম আছে কি নাই? অনেক পীরের সাজরা নাই, অনেক পীর মুর্শিদের সাজরা নাই। আমার যে বাপের পরিচয় নাই, আমার হাতে আপনি মুরিদ হবেন কিভাবে? আমার বাপ থাকতে হবে, দাদা থাকতে হবে, আমার সিলসিলা রাসূল মতো থাকতে হবে, এমন একজন পীরের হাত ধরতে হবে। কথা বলেন ঠিক না বেটি? হঠাৎ করে আমি আসলাম, ওয়াজ করলাম, আমার সুরবালা গলা দিয়া কণ্ঠ দিয়া সুর গাইলাম, ওয়াজ করলাম, আর বললেন হুজুর আপনার হইল না। বক্তা কি পীর হইতে পারে? বক্তের জিনিস, পীর আরেক জিনিস। বক্তের জিনিস, পীর আর জিনিস। কাজে আপনি হিসাব করে মুরিদ হতে হবে। তার সিলসিলা কোথায়? যদি আপনার পীর থেকে, রাসূল থেকে না আপনার পীর পর্যন্ত একজনের আকীদা যদি খারাপ থাকে, আল্লাহর কসম সমস্ত তরিকাতে বাতিল, সিলসিলা বাতিল। এখানে সাপোজ মনে করেন এই যে লাইনটা বাতি জ্বলতেছে, এই 10 স্পিড আপ থেকে এখানে তার টানছে, যদি এক জায়গায় কোনো লিক থাকে তাহলে বাতি জ্বলবে না। ঠিক তদ্রূপ আপনি রাসূল থেকে না আপনার পীর পর্যন্ত যদি সাজরার মধ্যে, সিলসিলার মধ্যে একজনের ত্রুটি থাকে, তা আপনার সিলসিলা বাতিল। সেজন্য সঠিক জেনে শুনে বুঝে পীর হাত ধরতে হবে। এরপরে বর্তমানে পীর মসজিদের মধ্যে আকীদার মধ্যে বেজার আছে, আছে কি না? আছে কি নাই? আমি মুরিদ করতেছি দল বানাবার লাগি, আমি মুরিদ করতেছি দল বানাবার লাগি, কিন্তু আমার আকীদা ঠিক নাই। আল্লাহর কসম আমার কাছে মুরিদ হওয়া হারাম। যদি আমার আকীদা না থাকে তাহলে আমার কাছে আপনি কি পাবেন? আমার দোকানে মাল নাই, আপনি দোকানে মাল কিনতে গেলেন, কিন্তু আমার কাছে তো মাল নাই, তো মাল দিব কেমনে? আমি নিজে আমার আকীদা ঈমান বাড়ানা, আমি কিভাবে আপনাকে ফজবরকত দিব, কিভাবে আপনাকে পথ বাতাবো? সেজন্য আবার এমনও পীর মসজিদ আছে, আমি নাম বলছি না, এজন্য বিপদ হবে না, মারে বাদ দেয় না, কথা বলে নিজের বাপ মা সেবা করে না, তো সে পীর হলো কিভাবে? সেই জন্য আমি আপনাদের বলবো, আজকে যারা এখনো যারা সজাগ আছেন, আসেন আমি এই সম্পর্কে কয়েকটি কথা বলবো। কষ্ট পাইতেছেন? আর আমার তো সুর টুর নাই, চলবে? কিছু সময় কি বসতে রাজি আছেন? আমাদের হুজুর আপনাদের সুর টুর নাই, দিই গান টান গাই না, দিই বাবা রে, আরে গান টান গাই না, গান গাই কোন গান গাই? যে গান গাইলে আশেকের কিন্তু সময় আছে, সময় আছে। আমাদের আশামন্দের কথা বলছি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া আশামন্দের কথা বলছি, আমাদের এলাকার সুর যারা আছে, চুরি যারা করে রাত্রে 12টার পর করে, আপনাদের কালীপুরে চুরি নাকি 8টার সময় করে, রাত্র গভীর হলে করে, তাহলে আশেক মাসুকে প্রেমের খেলা রাত্র গভীর রজনীতে চলে। জোরে বলা সুবহানাল্লাহ। এই ভৈরববাসী, এন্থার ভৈরববাসী ঘুমিয়ে যাবে, অফিস আদালত বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলে বিশ্বের দরজা বন্ধ হবে, আমি আল্লাহ রহমত দরজা তখন খুলে দেই বন্দাবান্দির জন্য। জোরে বলা সুবহানাল্লাহ। যখন কোন বন্দাবান্দি রাত্র গভীর রজনীতে চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক মারে, রহমানুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ সামিউম বাসির, এই জিকিরটা আগে ছিল। যারা মুরব্বী আছেন আপনাদের বাপ দাদার সময় জিকিরটা ছিল, রাত্রে মুরব্বীরা শুয়ে শুয়ে গাইতো, এখন এটা বইলা গেছি। আমি পরিষ্কার বলি, আজকে এই মাহফিলের সাক্ষী আপনারা যারা আছেন এখানে, যুবক মুরব্বী, কালকে রাত্রে গেছে শুয়া আপনি এইভাবে একটু গজল গাইলেন, এই জিকিরটা করে আপনার চোখের করা দেখবেন অটোমেটিক পানি আসবে, কারণ এটার মধ্যে খুব মায়া প্রেম রয়েছে। এই জিকির আসলে এখন নাই, এই জন্য মানুষ এখন পড়তে পারে না। আমাদের ব্রাহ্মণিয়া, কুমিল্লাতে, বিবাড়িতে এখনো মোটামুটি ভালো এই সুরটা জানা আছে। তা আমি যে পড়লাম তো বুঝা গেল আপনারা আসলে এটার মধ্যে অভ্যস্ত না, মানে পারেন না, এটা না, এটার এই হুজুররা এই জিকিরটা করাইছে না। আগে কিন্তু মুরব্বী হুজুর এই জিকিরটা করাইছে, মাহফিলে ফাঁকে ফাঁকে কইতো, রহমানুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ সামিউম বাসির, আল্লাহ আমি বান্দা গুনাহগার, ডাকি আল্লাহ
বলছিলাম আল্লাহ রাসূল তিনবার আমিন বলেছেন। প্রথমবার আমিনটা বলছেন আমার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়ে না, কি পড়ে না? হে সাহাবীরা, আমি নবীর নাম যেখানে শুনবে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য দুরূদ শরীফ পড়া প্রথমবার একবার ওয়াজিব। জোরে সুবহানাল্লাহ। যেমন এই মাত্র আমি কইলাম আল্লাহর রাসূল নাম বললাম, তো আপনি কি করবেন? সাল্লাল্লাহু। তাদের উপরে গজব করতে পারলো না সাহাবীরা রে, বাপ মা পায়া যারা জান্নাত কামাই করতে পারো না তাদের উপর গজব। আমি এই জন্য আমিন বলছি, তিনবার আমিন বলছি। রমজান মাসে রোজা পায়া যারা গুনাহ মাফ করতে পারলো না, আমি আল্লাহ আমার আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত নাযিল হবে। আমার ভাইয়েরা, পরিষ্কার মাসালা ফতুয়া, রমজান মাস যেই মাত্র চালু হবে বিশ্বের সমস্ত কবর আযাব আল্লাহ বন্ধ রাখবেন। আর জোরে বলো সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন বন্ধ রাখবে কেন? অনেক গুনাহগার আছে, আল্লাহ গো গুনাহগার নেককারে বুঝি না। আমার রহমত বরকতের মাস হিসাবে আমি গোটা বিশ্বের কবর আযাব বন্ধ রাখি। এর ভিতরে যদি কোনো সন্তান রোজা রেখে কুরআন শরীফ পড়ে, তারাবি নামাজ পড়ে, রাত্র গভীর রজনীতে যদি হাত বাড়ায়, আমি আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে দে। নবী গো আপনি সাক্ষী থাকেন, আমি আল্লাহ হাজার হাজার বছরের আযাবকারী বন্দারে আমি জান্নাত নসিব করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। এই রমজান মাস আসতেছে, আমরা খুশি না বেজার? ইনশাআল্লাহ সকলের প্রতি আমার অনুরোধ, আল্লাহর রাস্তায় কোলটা নেব, আর কিছু সময় কি বসতে রাজি আছেন? বাবা কি করবো না, আল্লাহ বুড়া বানাইছে তো কই তাই না, ধরুন জোয়ান হইতাম না। কিন্তু আমরা কালীপুর কিন্তু আর ওয়াজ করে গেছি, যে সময় আমার দাড়ি কাঁচা ছিল তখন কিন্তু ওয়াজ করছি। আপনারা চিনেন কিনা জানেন কিনা, মনে আছে কিনা? যখন আমার দাড়ি কাঁচা ছিল তখন ওয়াজ করে গেছি। এখন আসলে আর আমি ওই আমার একটু ওয়াজের দাওয়াত কম দেয়। হুজুর কেন কম দরকার হলো, আমি যে ওই হিতা গাইতে পারি না। হুজুর রং রং করে না তো ওয়াজ, হুজুরের ওয়াজ কি বলা। আসলে কিন্তু এখন আমরা রঙের পাগল, কত রঙের পাগল। আসলে আপনি বাড়িতে কি নিলেন, কি জন্য আসতেন? 2 ঘন্টা 3 ঘন্টার সময় যে বসে কাটাইলেন, আপনার বিবি বাড়িতে আছে, ছেলে বাড়িতে আছে, আপনার দায়িত্ব হলো বাড়িতে গিয়ে বলা, বাবা মা গো, বিবিরে বলা, বিবি আমি শুনেছি নুসরাত আল কাদরি সাহেব এই কথা বলেছেন, আসুন আমরা এই পথে চলি। তাহলে আপনি ঘরে ওয়াজ করলেন, ওয়াজ আপনার ঘরে চলে গেল, সেই ঘরের মধ্যে খোদার রহমত নাজিল হয়ে গেল। কাজে সেই জন্য আমি আপনাদের আহ্বান করতেছি, আমি বেশি সময় না, আমি অল্প সময় আলোচনা করে রাত্রে যত গভীর হয়েছে, এরপরে যদি আপনাদের ধৈর্য কোলায় কিছু সময় বাড়তেও পারি, যদি আমার মসজিদ দয়া করে। আপনার পীর মশাই হাত ধরছেন তো? যদি কেউ ধরে না থাকেন তবে পীর ধরতে হবে। আমি এই কথা বলি না পীর ধরতে হবে না, অবশ্যই পীর ধরতে হবে। জেনে শুনে বুঝে একজন সুন্নি পীরে হাত ধরেন, যার মধ্যে শরীয়ত, তরিকত, হকিকত, মাদক আছে। এমন পীর বের হয়ে গেছে, উযু নাই, গোসল নাই, পাক নাই, নাপাক নাই, নামাজ নাই, রোজা নাই, আসেনি? আবার এই মনোপীর বাইরেছে নামাজে, রোজায়, দাঁড়িয়ে, টুপে, হজে জায়গাতে ভরপুর, কিন্তু নবীর মহব্বত নাই, আছে কি নাই? তার হিসাব করতে হবে। যত বড় পীর হোক বাবা, নবীর মহব্বত ছাড়া পীর হইতে পারে না। সেই জন্য নবীর এই 4 তরিকার মধ্যে আছে শরীয়ত, তরিকত, হকিকত, মারফত। এবং তার সিলসিলা কোথায়, সিলসিলার গুড়াটা বালা কিনা। আগে কিন্তু, এখন কিন্তু এই যুগটা নাই, আপনারা মাইন্ড করবেন না। আগে মুরব্বীরা যারা বিয়া করছেন, আপনাদের বাপ দাদা বিয়া করবার আগে কিন্তু 2 মাস ঘুরছে, বউর বাপের মার বাড়ি কই, নানি বাড়ি কই, মামার নাম কি, কাকার নাম কি, কথা ঠিক নেবে ঠিক। এখন কিন্তু এইটা নাই। আপনারা আপনাদের ভৈরব কালীপুর আসেন জানি না, এখন ছেলেটা দেখছে প্যান্ট শার্ট পরছে, হ্যান্ডসাপ, মেয়েটা মোটামুটি সুন্দরী, বিয়া করছে, আসলে মেয়েটা জাত বালা কিনা, তার কোল, তার বাপের কোল, তার মার কোল, জাত বলে এই গাছ আশেপাশে কিন্তু নাই। এরপরে বিয়া করে গেছেন, আজকে সমস্যা দেখেন কোন দিকে ওয়াজ করুন। ওয়াজ করতে গেলে আপনি অনেকে কষ্ট পায়, ওয়াজতে চলে যাবেন, আর দাওয়াত জীবন করতেন না, কিলি করতেন না, সব কথা বলে আপনার আগুন লাগবে। বিয়াটা করে আসবে, ছেলের বাপ শাস্ত্র বইয়া ঠেন দুইটা চলে যাচ্ছে। ছেলে বাপ কি করে কেউ তোমাদের আরো করো না, 3টা 4টা পুত্রের 3টা পুত্রের বাপ হয়, তো 3টা পুত্রের বাপ হইলে প্রতি পুত্রের থেকে যদি 5 লক্ষ হয়,
মোটামুটি ছেলে বাপ 15 লক্ষ টাকার মালিক আছেন এরকম? আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ জোহার করে বলি, একটা ফুতুয়া দেন, চেন যৌতুক হালাল? যৌতুক কি হালাল? তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা আমার মনে কিছু সময়ের জন্য বিয়াদে মাফ করবেন, আপনারা কিছু সময়ের জন্য আপনার ছাত্র সাজেন, আমি আপনার উস্তাদ হই, পড়াশোনা করি। যদি হারাম হয়, মনে করেন যে আমার বিয়াটা হারাম হইল, আমরা স্বামী স্ত্রী মিলামিশা করে যে সন্তান হইল, এই সন্তানটাকে বালা না খারাপ? তাহলে এই সন্তান আমার বাদ দিব কেমনে, যেহেতু আমার বিয়া ঠিক হয় নাই? পয়েন্টটা বুঝছেন? যদি আমার বিয়া ঠিক হইতো, হালাল করতে হইতো, তাহলে আমার সন্তানও ভালো হইতো। আর বাপ মা যদি ভালো হয়, সন্তান তো অবশ্যই ভালো হবে। কথা বলে ঠিক না বেঠি? কাজী এগুলা থেকে আমরা একটু দূরে আসি, মসজিদের গোলামি করি। বাবা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই 13টা রঙে রঙিন না হইলে মাওলার দর্শন পাওয়া যাবে না। আপনি কালীপুরের জমিনে বসে যদি আপনি মসজিদের গোলামি কইরা রাষ্ট্রের মতো বসতে পারেন, আল্লাহর কুদরতের রূপ আপনার মধ্যে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে পীর মসজিদ চিনি না, মসজিদ আমরা চিনি না, মসজিদ চিনি না, বা মসজিদ চিনলো দল্লা মসজিদের কদর বুঝি না। যে কথা কথা ফুটলা বন্ধ পরিষ্কার, আমি ফুটলা দিব, যে কথা কইবার যা মুখ লড়বো হয় ফুটলাইতাম না। এখন আমরা কথা কো, যারা কথা কইবার আছে কথা কো, যারা কথা কইবা মুখটা লড়বো তার ফুটলাইতাম না। ফুটলাটা সব আমার কাছে আনবো, আমি বাটে দিয়ে দিব। কথা কইবা, কথা বলা দেবে, চুপ করে বসে তো শোনা। আসলে আমরা পীর মসজিদ ধরছি, কিন্তু পীরের কদর যে বুঝি না, পীরকে চিনি না। যদি আমরা পীর ধরছি, আসলে ভুল করি। আমার জানা মতো আমি বলি, পীর মসজিদ ভক্তের বাড়ি দিয়ে মনে করেন যে আমি জামানা পাইতেছি, আমার মরিদ দিয়ে বলতেছি, জামান আমার মরিদ, ইসমাইল আমার মরিদ, ওই রফিক আমার মরিদ, মানে এদের বাড়িতে এলাম। মানে এবারে কোথায় আছে রফিককে দিয়ে দাঁড়াইছি, এবার দিয়ে কই, এবার বিবুড়ি কোথায় আছে। আমি যখন আইলাম, কি গো ফির বেড়া ধরে আসি, মুখা ধরে না, কি কইছে কথা শুনছেন না আপনারা? রফিক মেয়ের বড় কোথায় আছে, তুই গো ফির বেড়া ধরে আসে, একটা মুখা ধরে না। আচ্ছা, এখন আপনাদের বিচার দিলাম, ও রফিক মেয়ে তুই ফির বেড়া আসছে, তাহলে আপনি কি চিনছে না? তার কাছে এখন আমি বেড়া, তুইলো তো বেড়া, তুইলো বেড়া, সবুজ বেড়া। চিন মুর্শিদ কেমন ধন রে, বজ তাহার মন, আল্লাহকে পাইবার আশায় যেজন রূপ দিয়াছে মুর্শিদ প্রেমের, সে যে নিজে মাওলা মুর্শিদ হইয়া তার হাত ধরে উঠাই রে, বজ তাহার মন। চিন মুর্শিদ কেমন ধন রে, বজ তাহার মন, আল্লাহকে পাইবার আশায় যেজন ঘুরে বেড়াই রাস্তা খুঁজে, কমলে আবার একদিন ফিরে আসবে। আব্দুর রহিম মারণকে সারা কাগজপত্র দিল, মা কি রাজি? আল্লাহ আল্লাহ রাজি না। কাগজপত্র দিয়ে আসছে, কাগজের অনুমতি পাইছেন, হজ করতে যাবে। তখন আগেকার যুগে কিন্তু হাইটে হাইটে হজ করতো, আগে কিন্তু হাইটে হজ করতো। আব্দুর রহিম এই ঘটনা ওয়াজে বেনজির কিতাবের মধ্যে অনেক অনেক আগে ছাত্র জীবনে পেয়েছিলেন। কাগজপত্র নিয়ে, সিরা মুড়ি নিয়ে, সামানপত্র নিয়ে এবার রওনা দিলেন হাইটে। বাড়ির থেকে মনে করেন 10 মাইল 15 মাইল যাওয়ার পর একটা মসজিদ থাকবে কোথায়? মসজিদের মধ্যে এসে চিন্তা করলো, এই মসজিদের মধ্যে আমি ঘুমাবো, সকাল হইতে আবার হাঁটা শুরু করব। নামাজ পড়ে ব্যাগের মধ্যে তার কাগজপত্র, আমার বাবারা গভীর মনোযোগ, এবার ঘুমিয়ে রয়েছে। আল্লাহর কুদরত বোঝা যায় না।
আল্লাহ কখন কি করে কেউ তো বলতে পারে না। কারণ এই জন্য আজকে আপনি ধনী, কালকে আপনি ফকির হয়ে যান। আসলে এরকম এই মসজিদের পাশের বাড়িতে একজন চোর এসে চুরি করতে লাগলো। চুরি করে এই করতে সেই করতে চুরি করে মালগুলো মসজিদের সামনে মাঠে জমা করছে। তার মানে হলো আমি একবার এখান থেকে মালগুলা নিব। চুরি করতে করতে বাবা যখন সুযোগ পাইছে পাড়া প্রতিবেশী আরামে ঘুমান, আর এই চুরি করতে আছে কিন্তু গুড়ির দিকে খবর নাই। ইংলিশ একটা কথা আছে, টাইম এন্ড টাইম ওয়ার্ক ফর নান, সময় এবং সুরুত কারোর জন্য। হঠাৎ করে মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান শুনছে সুরে। এখন কি মালের অপেক্ষা করব না জান বাঁচাইব? আর মাল রসি কই? মসজিদের মাঠে। মনে করবেন, মনে রাখবেন ওয়াজ সুরে জান বাঁচাইছে। মুয়াজ্জিন সেবাইছে, দরজা খুলছে, আর সুরে আযান দিছে, সবাই ঘরতে উঠেছে, বেড়া ভাঙা দরজা ভাঙা, এই নেই সেই নেই, সবাই ছুটাছুটি করে উঠলেন। সকল মানুষ মসজিদের মুয়াজ্জিনের মধ্যে আসলেন যে মুয়াজ্জিন দেখি আযান দেওয়ার পরে কি করবে। মুয়াজ্জিন দরজা খোলার পরে দেখতেছে মসজিদের ভিতরে এই হাজী সাহেব যে সুর, আর মুয়াজ্জিন তো জানে না যে সুর বইয়া রয়েছে। মুয়াজ্জিন ডাকলেন, এই তোমরা বাড়ি করে পাড়া করে সব আসো, মালও হয়েছে সুরও হয়েছে। সবাই দৌড়াইছে। তখন আযান দিয়ে নামাজ আদায় করলেন। নামাজের পর তখনকার বিচার ছিল কাজের বিচার। কাজী সাহেবের ডাক দিলেন। তখন হাজী সাহেব বলতেছে, বাবারা আমি সত্যি হাজী সাহেব, আমি হজ করতে রওনা দিয়েছি। এই কথা কি গ্রামবাসী মানে? যেহেতু হাতে নাতে প্রমাণে তুমি চোর, মালগুলা দরজার সামনে মসজিদের মাঠের মধ্যে, আর তুমি ঘরে, আর তো লোক নাই, তো তুমি চুরি করছো। কাজী সাহেবের প্রথম নাম্বার রায়, শরীয়তের রায়, কাজী সাহেবের রায় না। কোরআনের রায় হলো হাত কাটলে, মানে চুরি করলে হাতে কবজা কাটে, দুইটা কবজা কাটা দিলে। 2 নম্বর শাস্তি হলো সে কেন মিথ্যা কথা বলা হজে দোহাই দিল, তার গলা বেঁধে জুতা বেঁধে দিছে। ডুলিদেরকে ডাক দেয়, বলো ডুলিরা তোমরা রোড দিয়া যাইবা, ডোল ফিরাইবা, মানুষ জিজ্ঞাসা করলে বলবা চুরি করছে, চুরি করে মসজিদে ঘুমাইছে, মিথ্যা কথা করছে, এই জন্য এই শাস্তি। যে জন্য ডুলিদেরকে মানুষের জিজ্ঞাসা কিসের ডুল, তখন তাহলে বলে, তখন আব্দুল রহিমা কাজ করে ধরছি, ভাই আমি ভুল করছি, আপনারা ভুল করেন না। কি আমি ভুল করছি, আপনারা ভুল করেন না। আপনারা বলেন যে আব্দুল রহিমের মার কথা অমান্য করছি, এই জন্য এই শাস্তি। চিৎকার করে সুবহান। আমি সত্যি হজ যাত্রী, এই দেখুন আমার কাগজ, ব্যাগে থেকে কাগজ বের করেছে। তখন ডুলিরা ফিরে আবার নিয়ে আসছেন কাজের কাছে। কাজী সাহেবের কাছে এনে কাজী সাহেব কাগজপত্র দেখে তো নিজে অবাক হয়ে গেলেন। কিরে বাবা, তুমি সত্যি হজ যাত্রী, তুমি কেন বলো নাই? না, আপনার দোষ নাই, একটাই মাত্র অপরাধ, আমি আমার মার কথা ডিনাই করে, অমান্য করে মক্কা রওনা দিয়েছিলাম। কাজী সাহেব ডুলিদারকে ডাক দেখো, ডুলিরা জলদি করে লয়ে যান, তার মার কাছে এনে, তার মা সারা বিকল্প কোনো পথ নাই। আর বৃদ্ধ মা ঘরের মধ্যে বসে সুখের পানি ছেড়ে যার যার হয়ে কাঁদতেছে। পুত্রের দোহাই দিলাম, মানলো না। আমি যদি এখন মারা যাই, কে আমার কবর দিবে, কে গো আমার মুখে পানি দিবে? আব্দুর রহিম রে, এত শখ করে তোরে পালন পালন করলাম। আবার রাত্র গভীর দুলিয়া নিয়ে ডাক দিলেন, মা আব্দুর রহিমের মা দরজা খুলো। আব্দুর রহিমের মা ভিতর থেকে চিৎকার মানে ডাক দেখো, বাবা আমার ঘরে কোনো পুরুষ নাই, আমি এত রাত্রে আমি তোমাদের দরজা খুলতে পারি না, দরজা খোলো গো মা, তোমার খোদা আব্দুর রহিমদের লয়ে আইছি। জোরে বলো সুবহান। না বাবা, মিথ্যা কথা কও না রে বাবা, আমার মন হসপিটালে চলে গেছে, না যাই নাই গো, তোমার হুদে রিটার্ন নিয়ে আইছি। আবার দরজা খোলা চায় দেখে তুই যে হাত কাটা, গলার মধ্যে জুতা,
আব্দুর রহিমের মা লাফ দিয়া সেজদায় পড়ে গেল। প্রভু গো, এই রাত্রের ভিতরে আমার বিদায় করে নাও, নতুন আমার পুত্রে বিদায় করে নাও। সকাল যখন হবে গ্রামের মানুষ দৌড়ে এসে বলবে, বুড়ি তুমি দিনের বেলা দেখি নামাজ রোজা পড়ো, এবাদত বন্দেগী করো, রাত্রে হলে পদ্ধতি ফাটে দাও চুরি করার জন্য। এই কলঙ্কটা আমার গায়ে লাগবে, আমার মাথায় আসবে, আপনি আল্লাহ আমার একটা ফট করেন। সেজন্য কান্দে আল্লাহ ডাক দিয়া কোন জিব্রাইল রে, আর সইতে পারি না, মা জন দোয়া করেছে, আমি আল্লাহ তার রহমত নাজিল করলাম। যা যা রে, জান্নাত থেকে তার দুইটা হাত লয়ে আসাম এবং তার চোখ লয়ে আসাম, তার চোখটা ঠিক করে দে, তার মারে দেখুক, তার মা দেখুক। আমার জান্নাতে চোখ হাত লাগার পরে আব্দুর রহিম সুস্থ হয়ে গেল। আব্দুর রহিমের মা সেটা থেকে মাথা তুলে নাম, এবার দেখো মা, মা ওঠে, আমি আব্দুল রহিম সুস্থ হয়ে গেছি। না রে বাবা, বিশ্বাস করি না। সাথে সাথে পুতগিয়া যখন হাতে ধরলেন, পুতগিয়া মারে হাতে ধরে দাঁড় করেছে, দাঁড়াইয়া মা লাফ দিয়া বুকের সাথে ধরে তো পুতলে, ও ভূত আমি তোরে না করছি বাবা, আমি না করছি, আমি তো আল্লাহর কাছে বিচার দেই নাই, কিন্তু তুমি যে আমার মনে কষ্ট দিয়েছো, আল্লাহ নারাজ হয়ে গেছে, যার জন্য তোমার প্রতি গজব নাজিল হয়েছে। আব্দুর রহিম দুইটা হাত জোড়া করে দেখো মা, কিয়ামত যদি হয়, আপনি যতদিন বেঁচে থাকবেন গো মা, আপনার অনুমতি ছাড়া আমি হজ করব না। জোরে বসো সুবহান। আমার বাবা সেই মার কদর যারা করে না, রমজান মাসে রোজা রাখলে কি হবে, হাজার হাজার টাকা খরচ করে ইফতার পার্টি করলে কি লাভ হবে, মারে বাদ দেয় না। বাবা সবচেয়ে সুন্নত তরিকা হলো আপনি আপনার বিবি বাচ্চা নিয়ে, মা বাপ থাকলে তাদের নিয়ে একসাথে বসে ইফতার করেন, এর চেয়ে আনন্দের কোনো কিছু নাই। কিন্তু আমরা আজকে ইফতার করি, ইফতার বন্ধু বান্ধব নিয়ে, মার খবর নাই, বর খবর নাই, জীবনের খবর নাই। আছে কিনা, আছে কিনা? কাজী হাদিসের মাসালা হলো তুমি তোমার ঘরে ইফতার করো, তোমার বিবি নিয়ে, তোমার সন্তান নিয়ে ইফতার করো, তাহলে এর মধ্যে খুদা রহমত নাজিল হবে। কাজী সামনে রমজান মাস আসছে, রোজাগুলি সকলে রাখা দরকার, আছে কি নাই? আল্লাহ আছে কি নাই? রোজা রাখবেন, আব্বা মা সেবা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং হালাল রুজি করবেন, অবৈধ টাকা রুজি করার চেষ্টা করবেন না। মা গমিন করা, মা স্বামীর খেদমত করবেন গো মা, স্বামীর দিকে মহাব্বতের নজরে চাইলে সাথে সাথে আপনার গুনাহ মাফ। যতবার স্ত্রী স্বামীর দিকে চাবে, আল্লাহ ততবারই তোমার মধ্যে রহমত নাজিল হবে, গুনাহ মাফ হয়ে যাবে। স্বামী স্ত্রীর মহাব্বত থাকতে হবে, একে অপরের প্রতি ভালোবাসা রাখবেন এবং যারা যেখানে মুরিদ হয়েছেন আপনার পীরের সাথে সম্পর্ক রাখেন, যোগাযোগ করেন। যারা পীর মসজিদ ধরেন নাই বাবা, যার যেখানে মনে চাই একজন পীরে হাত ধরুন, সঠিক একজন পীরে হাত ধরে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল পথে রুজি করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আব্বা মা খেদমত করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার কাল রোগ সের খুফি আকবা নফস আতশ হাকবাত 10টি লতিফ আপনার জারি হয়ে যাবে। আপনি কালিগুলি জমিনে বসে মাওলার দর্শন পেয়ে যাবেন। চিৎকার করে সুবহান। আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না, মনে হয় রাত্র 12টা হয়ে গেছে। কোন বাজে? 12 বাজে। কাজী আমি আর আলোচনা করব, মাশাআল্লাহ আমি খুশি হয়েছি যে আমার ডাকে আপনার কতগুলো লোক যে আসছেন। আপনাদের কাছে আলোচনা বিষয় নয় বাবা, মা লোক যারা আছেন সকলে দিশাঙ্গুল করছি, আপনারা আল্লাহর হস্তে সঠিক পথে আসুন। কুল্লু নাফসিন যাকাতুল মাউত। হতে পারে আজকের এই মাহফিল আপনার জন্য জীবনের শেষ মাহফিল। আব্বা আম্মার জন্য দোয়া করবেন। কোরআন শরীফ খতম, যারা কোরআন শরীফ পড়তে পারেন কোরআন খতম দিবেন। রমজান মাসে যারা কোরআন শরীফ পড়তে পারেন না, তসবিহ খতম, বিসমিল্লাহ শরীফ খতম দিবেন, কালিমা শরীফ খতম দিবেন। অর্থাৎ রমজান মাসে যতটুকু পারেন ফাঁকাশা কথা বলবেন না। তো একটা কথা বলি, রোজা কিন্তু 3 প্রকার। কত প্রকার? রোজা কত প্রকার? আম রোজা, খাস রোজা, খাসর খাস রোজা। এক শ্রেণীর লোক রোজা রাখছে, মারে বকতাছে, বাপরে বকতাছে, বউরে বকতাছে, চুরি করতেছে, মিথ্যা করতেছে, সুদ খেতে, ঘুষ খাইতেছে, আবার রোজা রাখছে, আসেনি? এই রোজাটা ফাও রোজা, কোনো কাজ হবে না। আর একটা রোজা হইলো আপনি রোজা রাখছেন, আপনি অন্যায় করছেন না, কিন্তু আপনার সামনে আপনার ছেলে মেয়েরা অন্যায় করছে, আপনি বাধা দিচ্ছেন না, এই রোজা কোনো কাজে আসবে না। আরেকটা প্রকার রোজা হইলো আপনি নিজে রোজা রাখছেন, নামাজ পড়ছেন, ছেলে মেয়েকে নামাজের নির্দেশ দিয়েছেন, আপনি অন্যায় করেন নাই, একজনকে অন্যায় করতে সুযোগ দেন নাই, এই রোজাটা হলো খাসর খাস রোজা।
এই রোজা আল্লাহর ওলি রোজা। এই রোজাটা করার পরে যখন আপনি ইফতারি করবেন, আমার বাবারা ভাইয়েরা, যেই মাত্র রোজাটা খোলার জন্য মুখের মধ্যে কিছু দিবেন, আল্লাহ সাথে সাথে তোমার জীবনের গুনাহ মাফ। আর ইবাদত যত করতেছেন আপনারা, আমরা করতেছি, কোনটার মধ্যে সততার প্রমাণ পাওয়া যায় না। একটাই মাত্র পাওয়া যায়, রমজানের রোজার মধ্যে সততা পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? হুজুর কেমনে নামাজের মধ্যে আমরা কারসুবি করি, আমরা নামাজের মধ্যে কারসুবি করি। সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলছি, 7 বার করতে নেক বেশি না কম হইতো? কিন্তু 3 বার করতে গেছে গিয়া। কিন্তু রোজার মধ্যে কম বেশি করার সুযোগ আছে? রোজার মধ্যে কম বেশি করার সুযোগ আছে? আসর তো খায় নাই। দেখেন রোজার মধ্যে কত সততা। আপনাদের এমন ছোট ছোট বাচ্চা কিন্তু প্রথম 1-2টা রোজা রাখবে, দেখবেন এই বাচ্চারা সব করে রোজা রাখছে। রোজা রাখার পরে দুপুরে একটু গরম লাগছে, গোসল করতে যাচ্ছে। তো বাচ্চাদের গোসলের সিস্টেম তো আপনারা জানেনই। বাচ্চা কিন্তু আপনার মতো সুন্দর করে ডুব দিয়া মাথার মতো মরছে, এই গোসল না। মানে বাচ্চাদের গোসল হইলো একজন ঘুষি দিয়ে ফেলা দিব, ডাক্তার মারবো, ঘুষি মারবো, পিল মারবো, এগুলো গোসল বাচ্চাদের। আর মোটামুটি 100-200 ডুব না দিলে বাচ্চার গোসল হয় না। কথা ঠিক নেই বেটি? গোসল দিচ্ছে, গোসল দিতে গিয়া আমি তো ডাক্তার মাসু ধরে এই বাচ্চা এক বাচ্চা আর বাচ্চা ডাক্তার মাসের ভিতরে হঠাৎ করে একটু পানি ঢুকে গেছে গিয়া। আচ্ছা পানি যেটা খাইছে, আপনারা বলুন কালীপুরের চেয়ারম্যান, এলাকার মেম্বার, মুরব্বী, সরকার, মাতব্বর কেউ দেখছে? মা দেখছে? যে ডাক্তার হেল্প দেখছে না? কিন্তু ছেলেটা কিন্তু গোপন করলে পারে, ছেলেটা ইচ্ছা করে গোপন করলে পারে। কিন্তু সে যে রোজা রাখছে, সে তার মনে মধ্যে অসহ্য সৃষ্টি হয়ে গেল। আমি যে পানি খেয়ে ফেললাম, রোজাটা কি আছে? জোর করে দৌড়ে গেছে মা কাছে, মা গো ইমুকে আমাকে ধাক্কা মারছেন, পানির মধ্যে পড়ে গেলাম যে, পানি খেয়ে ফেলেছি। তুমি ইচ্ছা করে কাছে কর না? তো মা কাছে রোজা ভাঙছে না। না মামা বিশ্বাস হয়েছে না, তুমি মসজিদে ইমাম সাহেবের কাছে লয়ে যাও। ইমাম সাহেবের কাছে গেলে ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছেন, ইমাম সাহেব বলতো এই ঘটনা। ইমাম সাহেব বললো বাবা তুমি ভয় করো না, তোমার রোজা ভাঙছে না। তবুও ছেলেটার মনে শান্তি নাই, না যে রোজা ভেঙে গেছে গিয়া। কিন্তু কোরআনে হাদিসে বলে ছেলে রোজা ভাঙে নাই, রোজা ভাঙে নাই। এর চেয়ে সততা কোন জিনিস নাই। আরেকটি কথা, আপনারা ইফতার করেন, আল্লাহ বলছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজার প্রতিদানটা, রোজাটা হলো আমার, তার প্রতিদানটা আমি আল্লাহ নিজ হাতে দান করব। কি দান করবেন? 1 নম্বরে প্রতিদান দিলাম তার ইফতার। 2 নম্বরে হাসর মাঠে আমি সরাসরি বন্দাবন্দির সঙ্গে সাক্ষাৎ দিব। আচ্ছা আপনারা বলুন তো দেখি, ইফতারি এখন এই মুহূর্তে আমরা কি কেউ পেঁয়াজ, এরপরে আলুর চপ, বুট ভাজি, মুড়ি মিলে এখন খাই? আর এখন খাইলে কি সেই স্বাদ পাবেন? আচ্ছা রমজান মাসে একটা মাছ যে খান, গ্যাস্ট্রিকের কোন সমস্যা হয়? বাদ দিলাম, টাকা নাই। আপনাদের বৈরব কালীপুর আছে কিনা জানি না, আমি নিজে খাইছি। আমার আব্বা, আমরা গৃহস্থী করতো, আমরা প্রায়ই কিন্তু আপনারা ছিলেন, গরিবের সন্তান ছিলেন আগে। কিন্তু মা বোনেরা বৈরব কালীপুরের পিঠে দেখাইছে জানি না, ওই সরা পিঠা বানাইছে, খুদের সরা। সত্য না মিথ্যা? এখন অনেক চাউলের খুদ ভালো, আবার অনেক খুদ আছে এর মধ্যে কিছু পাথরের পণ্য আছে, আছে না? তো গরিব স্বামী আনতে পারে কি করবে? দুপুরে এই খুদ গুলো ভিজাইছে, খুদের সরা বানাইছে। হাসবেন না, হাসি কথা না। এই সরা ভিজা খাওয়ার মধ্যে একটা তারতম্য আছে। যদি মিষ্টি হইতো বা মিষ্টি কুমড়া তরকারি হইতো, তরকারি ভালো তরকারি খাইলে স্বাদ লাগতো। এই তরকারির মতো নাই। কি বানাইছে? শুটকির মতো। শুটকিও নাই, শুটকিতে কিনতে পয়সা লাগবো। মোজবাড়া, আগে কিন্তু মোজবাড়া ছিল। আমি কিন্তু নিজে খাইছি, প্র্যাকটিক্যালি আমি খাইছি। আপনারা এখন যুবকরা তোমরা খাইছো না, যার জন্য তোমরা বুঝবা না যে মোজবাড়া গাড়ি কর, শুধু মরিচ, পেঁয়াজও নাই, মোজবাড়া বানাইছে। এই সরা ভিড়া বইছে। আল্লাহ জিব্রাইল, আমার এই বন্দার সামনে তো সরা ভিড়া আর মোজবাড়া, তুমি এটার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়ে আসো। ওই সময় রোজা রাখিয়া এই মোজবাড়া দিয়া সরা ভিড়া খালি যে স্বাদ পাওয়া যায়, আজকে পুরোপুর মাথায় সেই স্বাদ কেন? ওই খাবারের মধ্যে সরাসরি ক্ষুধা রহমত রয়েছে। কাজে সেই ইফতারিটা সুন্দরভাবে করবেন।
ইত্যাদি যতটুকু পারেন শান্তির মধ্যে করার চেষ্টা করবেন। সিকরি খাবারটা সঠিক সময় খাইয়েন। আগে কিন্তু এই সমস্ত মুরব্বী যারা দাঁড়িয়ে ভেঙে গেছি গিয়া, আমরা কিন্তু কইতাম, আমি না আমার বাপ মা বলছি খা খা, কি দেয়া জানা কসম দেখা জানা খাইতে থাক, খাইছেন আগে। কিন্তু মাছটা কিন্তু এটা না, সুবে সাদেক হয়ে গেছে আর সিঁড়ি খাওয়ার টাইম নাই। কাজে আপনার হিসাব করে খাবেন। আর মসজিদের মুয়াজ্জিন ইমাম মহোদয় যারা আছেন সঠিকভাবে ইফতারের আযান দিবেন এবং সিকরির সময়টা ঘোষণা করবেন, যাতে করে আপনার ঘোষণার কারণে কোনো ব্যক্তি রোজা নাও ভাঙে, সিকরি খানাটাও বন্ধ না হয়। আসুন আরেকটি মাসালা বলে রাখি, আপনি খাবার টাইমে বসেছেন, শেষ বেলা সিকরি খাওয়ার সময় দুধ দিয়ে করে দিয়ে মাইকে রেডি করছেন, খাবেন। এই সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আপনি কি করবেন? আপনার মাসালা কি? তখন মাসালা আছে আপনার প্লেটের ভাত আপনি কে করুন, এছাড়া একটি ভাতও লওয়ার অধিকার আপনার নাই। মানে পেটে যে ভাত মাখছিলেন খাওয়ার জন্য, এটা আপনি খেয়ে তাড়াতাড়ি করে আপনি কুলি করে ফেলুন, কিন্তু দ্বিতীয়বার আর ভাত লওয়ার সুযোগ নাই। এটা হলো মাসালা। কাজে হিসাব নিকাশ করে চলবেন। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ अव्वल आखिर सब कुछ जाने देख भाई दो करीब, गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह পাপি তাপি তরাইতে নবী আসলেন এই ধরায়, আসন সবাই দাঁড়াইয়া সালাম আল্লাহ নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু খাজায়ে খাজে গানে খাজা গরিবে নেওয়াজ উসময় নহতি নমিল্লাত পেলা কুসালাম মুস্তফা জানে রহমত পেলা কুসালাম শমিয়ে বজমে হেদায়ত পেলা সৈয়দি মুর্শিদি কেবলা আব্দুল কাদের শাহ শাহ বেলায়ত পেলা কুসালাম মুস্তফা জানে রহমত পেলা কুসালাম শমিয়ে বজমে হেদায়ত পেলা কুসালাম। اللهم صل وسلم وبارك عليه। জোরে আলহামদুলিল্লাহ। বাবারা, আমার সিলসিলা আমার পুরা হলো মুরারগঞ্জ বাসুরি। আমার পীর মসজিদ শরীফপুর, আশমাস থানা শরীফপুরের আমার মহান মসজিদ কেবলা আব্দুল কাদির ফারুক রহমতুল্লাহ আলাই। হুজুর কেবলার পীর হলেন শাহ সৈয়দ শরফত শাহ। আপনারা মুরারগঞ্জে দেখবেন শরফত শাহ, মানিক শাহ, সাবু শাহ, একই সাথে 4 জনের মাজার। সেই মুরারগঞ্জের সিলসিলা আমি। কাজী মুরারগঞ্জে আমার ঘর রয়েছে, খানকা শরীফ রয়েছে। সেখানে প্রতি মাসিক আমার একটা মাহফিল হয়, এদাশিব হয়। আর উরুজের সময় আমি 5-6 দিন থাকি। কোনো সময় যদি জামান যায়, আমার বাবা ইসমাইল জায়েদের সাথে যাবেন, আমার দাওয়াত রইল দরবার শরীফে। প্রতি মাসে চাঁদের 14 তারিখ দিন রাত্রে আমরা 11 শরীফ করি মুরারগঞ্জ। আমার বাড়িতে 11 শরীফ মাহফিল করি চাঁদের 9 তারিখ দিন রাত্রে। আমি একটি মাদ্রাসা করেছি, হাফিজি মাদ্রাসা। আমি সকলের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আমার কামাই, আমার রোজগার
মাদ্রাসা তুলে বিয়ে করতেছে, একটি কারণ সে মাদ্রাসা থেকে একজন হাবের সাহেব বের হলে সে তো দোয়া করবে যে হুজুরের মাথাতে পড়ে গেছে। এই বছর 2 জন ছাত্র পাগড়ি পাইছেন। কাজী আমার বাড়ি, গ্রামের বাড়িটা আপনারা জানেন, দক্ষিণ তারোয়া, শরীফপুর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। কাজে আপনারা খাস করে দোয়া করবেন। আজকে যে সমস্ত ছেলেরা মাহফিলটা করেছেন, প্রত্যেকটা ছেলের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা আব্বা আমার কদম বসি করে ঘরতে বের হইবা, আবার আয়সা কদম বসি করবা। মারে জিজ্ঞাসা করো খাইছো নি, খাওয়া দাওয়া করছেন নি, এই কতটুকু জিজ্ঞাসা করলে মা বলে যে কোটি টাকার চাইতে বেশি আমাকে আদর করেছে আমার সন্তান, আমাকে যে জিজ্ঞাসা করেছে যে তুমি খাইছো কিনা। আব্বা আমার দিকে নজর দিবেন, বিবিরে পরিষ্কার বলবেন, আপনার স্ত্রীকে আপনি পরিষ্কার বলবেন, আমার মা বাপ যদি বেঁচে আছে আব্বা আমার কদর করবা, তাহলে তুমি আমার কাছে আদর পাইবা। আব্বা আমার কদর তুমি করবা না, আমার কাছে আদর যত্ন কাপড় লতা টাকা পয়সা কিচ্ছুই পাইবা না। কারণ তুমি আমার আব্বা আমার অবাধ্য হইলে তুমি কোনোদিন আমার ভালোবাসা পাইতে পারো না। কাজে এই কথা যদি আপনি বলেন তা আপনার স্ত্রী সঠিক হয়ে যাবে। আমরা তো সেই কথাটুকু বলি না, যার জন্য আপনার স্ত্রী আমার স্ত্রী মার সাথে বাবার সাথে অপরাধ করতেছে, আমরা চুপ করে শুনতেছি। কত পুত্রবধূ আছে মার শাশুড়ি গায়ে হাত করেছেন, আছে না এরকম? কিন্তু সন্তান কোন তাকিদ করে না। এই কালীপুর গ্রামের মুরব্বী বাবারা, যুবক যারা আছেন, সকলের প্রতি লক্ষ্য করে বলছি, আল্লাহ তো ওয়াজ শুনেছেন, বাবা কয়েকটি কথা আমার চেষ্টা করবেন, আব্বা আমার তাবেদারি গোলামি করবেন এবং আব্বা আমার প্রতি সুদৃষ্টি রাখবেন। যা পীর মসজিদ আছে পীরের সাথে যোগাযোগ রাখুন, এবং যার পীর মসজিদ নাই, বাবা কুল্লু নাফসিন যাকাতুল মাউত, কখন যার মৃত্যু হয় বলা যায় না, আপনি একজন পীরে হাত ধরে সঠিক পথে চলেন। কতগুলো জিনিস থাকবেন, আমি বারবার বলি, সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, জুয়া, চুরি, মিথ্যা, এগুলি পরিহার করুন, হালাল পথে রুজি করুন, আব্বা আমার গোলামি করুন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে বোঝার তৌফিক, আল্লাহুম্মা আমিন। সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ুন। আব্বা আমার মাগফিরাত কামনা করতে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আপনারা পুরুষ করে যারা শুনতেছেন, বেশি কিছু লাগবে না, যদি কেউ যদি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়া দোয়া করেন, আল্লাহ আপনার আমলনামায় গোটা কুরআন প্রথমে নেক দান করবেন। সুবহানাল্লাহ। সবসময় মা গো মিলুকরা, মা অনেক সময় পারেন না, অনেকে কুরআন শরীফ পড়তে পারেন না, কুরআন শরীফ পড়েন না, কি করবেন? রমজান মাসের সকালে আপনি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার করে দোয়া করে, আল্লাহ বলছেন আমি গোটা কুরআন শরীফ তেলাওয়াতের সওয়াবটা তোমার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ। এরপরে রমজান একটা কাজ করবেন, বাবা আপনি আমার কবরের পাশে যাই, আপনি কিছু জানার দরকার নাই, আপনি কবরের পাশে গিয়া মুখটা বাঁকা করে, চোখটা বাঁকা করে, আল্লাহ রমজান রোজা রেখে এসেছি, আমার আব্বা ভাই কবর শুয়ে রয়েছে, আল্লাহ রমজান ওসিলা তোমার কাছে মাপ চাই, আমার আব্বা আমার মাফ করে দাও। আল্লাহ তো এই কথা বলতে দিলে হবে, আমি সাথে সাথে আব্বা আমার কবরকে আমি জান্নাত করে দেব। আজকে যে সমস্ত যুবক বাবারা মাহফিলটা করেছেন, প্রত্যেকটা যুবকের হায়াতে বরকত দান করুক, আব্বা আমার সেবা করার তৌফিক দান করুক, এবং কাজে কর্মে ব্যবসা বরকত দান করুক, সে প্রত্যাশা কামনা করছি। অনেকে অসুস্থ আছেন, আল্লাহ সকলকে শিফা দান করুন, আল্লাহুম্মা আমিন। বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমান সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন। اللهم آمين اللهم آمين يا الله يا رحمن يا رحيم
يا حي يا قيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ বরফকারী ঘোর যুবক প্রবাসীদের উদ্যোগে কবরবাসী রোহের মাকরাত কামরাত আল্লাহ ওয়াজ মাহফিল আয়োজন করেছেন সন্ধ্যা থেকে পর্যন্ত যে আলোচনা ওয়াজ নসিহত যেখানে আজকের মিলাদ ক্যাম্প করা হয়েছে আল্লাহ সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিও এর পুরোপুরি হাদিয়া লক্ষ পরিগুণ বাড়াইয়া আমাদের নবীজির রওজা মুবারক সোনার মধ্যে কবুল করে নাও আল্লাহ নবীজির মহব্বত তাওয়াজ্জু আর জানত আল্লাহ সকলকে তুমি নসিব করে দিও 1,52,24,000 পয়গম্বরের সাহাবায়ে কিরাম তাবিঈন তুমি রাসূলিন অনেক অবস্থিত মুমিন মুসলমান যারা কবরবাসী আল্লাহ সকলের রূহে ভাগে তুমি কবুল করে নাও ও মাবুদ খাস করে আল্লাহ যে সমস্ত যুবকেরা টাকা দিয়ে পয়সা দিয়ে সঙ্গে মাহফিল করেছে আল্লাহ কোন যুবকের জানি আব্বা নাই কার জানি রে আব্বা নাই ও আল্লাহ রাত্র গভীর হজরতে আমার ডাইনে বামে মুরব্বীরা বসা সামনে বসা যুবক বাবার বাইরে বসা পর্দানিসীন আমার মা বোনেরা বসা আল্লাহ মেহেরবানি করে সামান চাঁদের ওসিলায় আল্লাহ যুবকদের আব্বা আম্মার কলিজা তুমি ঠান্ডা করে দাও যে সমস্ত প্রবাসীরা বিদেশ থেকে টাকা দিয়েছেন আল্লাহ মাহফিলে যারা টাকা দেয়া পয়সা দেয়া শ্রম দেয়া বুদ্ধি দেয়া সাহায্য করেছেন আল্লাহ তাদের তুমি গায়েবে সাহায্য করিও ব্যবসার মধ্যে বরকত দিও রোজের মধ্যে বরকত দিও চাকরির মধ্যে বরকত দিও আল্লাহ কাজ করে প্রভু রে এই কালী করে গ্রামে বসবাস করে যারা কবর শুয়ে গেছে আল্লাহ মাফ চাই কালীপুরে এলাকার কবরে তুমি আযাব দিও না ও তোমার রাসূল বলেছেন যে গ্রামে আলেম হেরে যায় 40 দিন পর্যন্ত গ্রামের কোনো আযাব থাকে না আল্লাহ না হইলা মানে না হইলা মনে কোন দরজার মানুষ পারে না ভিক্ষা চাইবো এলাকার কবরে তুমি আযাব দিও না আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের প্রত্যেকের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন ছেলে আপন জন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা কবরে শুয়ে গেছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ এই মাহফিলটা প্রতি বছর কায়েম দায়েম করে দিও আল্লাহ এই মাহফিল তুমি কায়েম দায়েম করে দিও আল্লাহ আমার ওয়াজ আমার মিয়া তার বন্ধু বান্ধব নিয়া এলাকার মুরব্বিদেরকে নিয়ে মাহফিলটা করেছে আল্লাহ এই বন্ধু মহলকে নিয়ে প্রতি বছর মাহফিল করা তৌফিক দান করে দিও আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছে প্রত্যেকটা যুবকের আব্বা মার হায়াতে বরকত দিও আব্বা মার গোলামি করা তৌফিক দান করে দিও আল্লাহ সামনে মাহে রমজান আসছে আল্লাহ মাহে রমজান রোজা করে রাখার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ আল্লাহ রমজান আগে মৃত্যু দিও না আল্লাহ তোমার হাবিব দোয়া করে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান আল্লাহ শাবান এবং রজবের ফয়েজ বরকত দান করো রমজানের মধ্যে হায়াতে দান করে দাও আল্লাহ যারা অসুস্থ আছেন সেবা দান করে দাও আল্লাহ অসুস্থ যারা তুমি সেবা দান করে দাও আল্লাহ পুরুষ বুঝে না মহিলা বুঝে না সকলকে তুমি পূর্ণ সেবা দান করে দাও আল্লাহ যারা বিদেশে যাইতে চায় আল্লাহ তাদের মনে আশা তুমি পূর্ণ করে দিও আল্লাহ যারা মামলা মুকদ্দমার মধ্যে পড়ে আছে বেকসুর খালাস করে দাও আল্লাহ মামলা মুকদ্দমার হাত থেকে সকল উদ্ধার করে দাও আল্লাহ মুরব্বী যুবক পুরুষ মহিলা বুঝে না সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ সকলে তুমি নেককার বানাইয়া যার বাড়িতে বিরাট তৌফিক দান করে দিও আল্লাহ 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 জানি না এই মুনাজাত না জানি কার জন্য জীবনের শেষ হয়ে হতে পারে আমিও আমার জন্য জীবনের শেষ মুনাজাত আল্লাহ গো মাফ চাই আমাদের কারো আমল নামায় তুমি গুনাহ রাখো না আল্লাহ সবার গুনাহগুলি মাফ করে করে নেককার বানায়া যার যার বাড়িতে পৌঁছার তৌফিক দান করে দিও আল্লাহ খাস করে গুনাহগার যারা যেখানে মুরিদ হয়েছেন আপন আপন পীর মুর্শিদের পূর্ণ ফয়েজ বরকত সিনায় তুমি দান করে দিও আল্লাহ যারা এখনো মুরিদ হয় নাই আল্লাহ গো কার জানি কখন মৃত্যু হয় একজন পীর মুর্শিদের হাত ধরে তৌফিক তুমি দান করে দিও 5 ওয়াক্ত নামাজি বানাইও আব্বা আমার খেদমত করে তৌফিক দিও
হালাল প্রতিরোধী করার তৌফিক দিও আল্লাহ। কালিপুর গ্রামের উপর রহমতে খাস কামিলে খাস আল্লাহ, আমারে হতে খাস তুমি নসিব করে দিও আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বোনেরা হাত বাড়িয়েছেন, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ। সবার সঠিক পথে চলার তৌফিক দিও। যে সবক রোজা রাবিয়া বসে হওয়া যায়, ওই সবক গ্রহণ না করে কোনো মহিলার কবরে ডাক দিও না। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমি তো গুনাহগার, আমার মধ্যে ইলম কালাম কিচ্ছু বলতে কিচ্ছু নাই আল্লাহ গো। সাবান চাঁদের ওসিলায়, এই মুরব্বিদের ওসিলায়, যুবকদের ওসিলায়, যার হাতখানে পছন্দ লাগে গো আল্লাহ, তার হাতে ওসিলায় আজকের মাহফিলটি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মওত নিদান কালে কঠিন মুসিবতের সময়, যে সময় আমার চতুর্পাশে ছেলে মেয়েরা পাড়া পড়শিরা বসে বসে কাঁদবে, কিন্তু আমার দুঃখ বুঝবে না, আমার মনের ব্যথা বলবে না, আমার সঙ্গী কেউ হবে না। সেদিনের সাথী, সেদিনের দরদি, সেদিনের আপন আমাদের আকা ও মাওলা দয়াল নবীজিকে সামনে হাজির করে করে পীর মুর্শিদ কেবলার চেহারা দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।